ওয়েব ওয়ালেটের রিসেন্ট যতগুলো আপডেট আছে সবগুলো আপনাদের জানানোর প্রয়োজন এবং সবগুলো আপডেটই আপনাদেরকে এই ভিডিওতে প্রপারলি আমি জানাবো। এবং তাদের যে এয়ারড্রপের ডেটটা ছিল, যেটা ছিল ফেব্রুয়ারি মাসে, সেটি অলরেডি চলে গিয়েছে মার্চ, এবং তারা কিন্তু এখানে অলরেডি দিয়েছে রোড টু টিজি মার্চ 2025। এবং এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো যে কেন এটা পিছালো, এক মাস কেন পিছিয়ে গেলো, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার দরকার ছিল সেটা কেন মার্চে হচ্ছে। এবং মার্চ মাসে এক্স্যাক্টলি ডেট তারা কখনোই বলেনি, বাট মার্চে তারা টিজিটা নিয়ে আসবে, এক কথা সামনের মাসে নিয়ে আসবে, যেটা অলরেডি একদিন পরে কিন্তু মার্চ মাস শুরু হবে। মানে আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি 28শে ফেব্রুয়ারি, আপনার আপলোড দিতে যেতে বা আপনার কাছে ভিডিও পৌঁছাতে পৌঁছাতে মার্চ মাস চলে আসবে অলরেডি। তো মার্চ মাসের শেষের দিকে হয়তো এটার টিজি ডেটটা আসতে পারে। এবং তারা যেটা মেইনলি বলছে যে কোনটার উপর বেশি ফোকাস দিতে হবে আমাদের, এইখানে যে কাজের সিস্টেমটা আমরা জানি, ওশিয়ান ব্যালেন্স এবং এখানে ওয়েব পয়েন্ট, কোনটার গুরুত্ব বেশি, কোনটাতে বেশি ফোকাস দেওয়া উচিত, সবগুলো মিলে টোটালি এই ভিডিওতে থাকবে। তো মাস্ট A to Z কমপ্লিটলি দেখবেন কিন্তু ভিডিওটি। শুরু করার আগে সুন্দর আপনাকে স্মরণ করে দেবো, সেটা হচ্ছে মাস্ট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে অনেকে জয়েন হয় না, যার কারণে প্রচুর পরিমাণ নতুন প্রজেক্ট এবং প্রচুর পরিমাণ পুরাতন প্রজেক্টের আপডেট যেগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা মিস করে থাকি। এবং নতুন বেশিরভাগ প্রজেক্টে কিন্তু টেস্টনেট এয়ারড্রপ বলেন, ভালো ভালো বড় বড় ফান্ডিংয়ের এয়ারড্রপ প্রজেক্টগুলো বা ফার্মিং প্রজেক্টগুলো কিন্তু ওয়েবসাইটের মধ্যে আসতেছে, যেটা আমরা অনেকেই মিস করতে পারি। এবং সেটা হচ্ছে আপডেটটা না জানার কারণে। এবং সেই আপডেটগুলো জানতে হলে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকতে হবে, এবং সেটির লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সাথে এই ভিডিও ডিসক্রিপশন বক্সটাও চেক করে নেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে ওয়েবসাইটের মধ্যে আছি, মানে এক কথায় এটা টেলিগ্রাম বটের মধ্যে নাই, ওয়েবসাইটের মধ্যে আছে। যদিও টেলিগ্রাম বটটা মেনটেন্যান্সে ছিল এবং আজকের আপডেট অনুযায়ী টেলিগ্রাম বটের মেনটেন্যান্সটা চলে গিয়েছে, এবং আপনারা চাইলে টেলিগ্রাম বটের মধ্যে এখানে কাজ করতে পারবেন সুন্দর মতো। আমি যদি অ্যানাউন্সমেন্ট তাদের দেখাই, লাস্ট অ্যানাউন্সমেন্ট দেখেন, ওয়েলকাম ওয়েব মিনি ব্যাক ইজ ব্যাক অনলাইন। তো যারা এখনও অ্যাকাউন্টের ফ্রেশটা অনেকে সংরক্ষণ করে রাখে নাই, তারা করবেন কি, আজকে এখনই আপনি ভিডিওটা দেখার পরেই ফ্রেশটা অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবেন, যাতে আবার যদি এই ওয়েবের যে টেলিগ্রাম বটের মধ্যে যেটা ওয়েব অ্যাপ্লিকেশন, এইটা যদি আবার যদি মেনটেন্যান্স বা হারিয়ে যায়, যেহেতু আমরা ওয়েবসাইটের মধ্যে রানিং করবো, তারা ওয়েবসাইট নিয়ে আসছে, তো ওয়েবসাইটে যাতে আপনি সুন্দর মতো ইম্পোর্টটা করতে পারেন। এবং তাদের লেটেস্ট অ্যানাউন্সমেন্ট যেটা টিজিটা কেন পিছালো সেটা নিয়ে একটু চর্চা আমরা করব। তারপরে আসলে আমরা মেন বটের মধ্যে, মেন প্রজেক্টের মধ্যে আমরা গিয়ে দেখবো যে আসলে কোনটাতে আমরা বেশি ফোকাস দিব। তো দেখেন এখানে তারা বলছিল, আমরা প্ল্যান করছিলাম ফেব্রুয়ারি মাসে 2025, মানে 2025 ফেব্রুয়ারিতে টিজিটা নিয়ে আসে, বাট সেটা আসলে মার্চে চলে যাচ্ছে কিছু কিছু রিজনের কারণে। কী কী রিজন, সেটা হচ্ছে সিএক্স কানেক্টিভিটি ইস্যু। সিএক্স বলতে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, যেটা আমরা সবাই জানি। কুকয়েনের ইউআই, যেটা আমি এটা যদি সুন্দর মতো দেখাইতে যাই, সেটা হচ্ছে ইভেন্ট সেকশনে, যে নিচে যে ইভেন্ট সেকশন দেখতে পাচ্ছেন না, ইভেন্ট সেকশনে গেলে এখান থেকে রোড টু টিজি, তারপর নিচে কানেক্ট সিএক্স ওয়ালেট। এই যে কানেক্ট সিএক্স ওয়ালেট, এটাতে যদি জয়েন করি, কুকয়েনের যে এই যে ইউআইটা বসাইতে হবে, এটা মূলত অনেকেই বসায়নি, ঠিক আছে। যেহেতু অনেকেই বসায়নি, তার মানে কি অনেকেই হয়তো এখানে ইস্যু আছে, তাদের কেওয়াইসি ইস্যু আছে এক্সচেঞ্জের সাথে, যার কারণে তারা বলছে যে এটার জন্য একটু সময় বাড়ানো হচ্ছে। তবে হ্যাঁ, এখন কিন্তু অফিসিয়ালি জানায়নি তারা যে 28 তারিখে লাস্ট ডেট, অথবা 28 তারিখের পরে আরও বাড়ানো হলো কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে 28 তারিখের পরেও টাইমটা তারা এক্সটেন্ড করে বাড়িয়ে দিবে, ঠিক আছে। এবং তারা বলছে মার্কেট কন্ডিশন বলতে যে রিসেন্ট সিএক্স ওয়াজ হ্যাকড, মানে বাইবিটের কথা বলা হচ্ছে যে বাইবিট এক্সচেঞ্জারের একটা ওয়ালেট, এখানে ইথেরিয়াম ওয়ালেটটা হ্যাক হয়েছিল, সেখান থেকে বেশ কিছু ফান্ড কিন্তু হ্যাকাররা নিয়েও নিয়েছিল। তো সেটা এফেক্ট পড়তেছে লিস্টিং প্রসেসের কারণে। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো তারা বাইবিটের সাথে কথা বলতে পারে, এবং সেটার জন্য একটু ডিলে তারা করতেছে, এরকম হইতে পারে। যেহেতু বাইবিট একটা বড় টায়ার ওয়ান এক্সচেঞ্জের মধ্যে পড়ে, তো সেক্ষেত্রে তারা এটা হইতে পারে যার কারণে তারা বলতেছে মার্কেট কন্ডিশন এমন, যার কারণে তারা একটু ডিলে করলো। এবং মেইন ডিলে মূলত কুকয়েনের ইউআইডি বসানোর অপশনটা নিয়ে। এবং কুকয়েনের ইউআইডি অপশনটা কেন আসছে, শুধুমাত্র তার কারণ হচ্ছে কুকয়েন ল্যাব, তারা এদের কিন্তু ফান্ডিংয়ে আছে, সরাসরি ফান্ডিং আছে কুকয়েন ল্যাব থেকে। তো যার কারণে কুকয়েনটাই সবার আগে প্রাধান্য পেয়েছে, যে এখানে আসলে ডিরেক্টলি কুকয়েনে হয়তো এখান থেকে টোকেনটা আমরা পেতে পারি, বাট অন্যান্য এক্সচেঞ্জারে হয়তো ডিরেক্টলি আমরা পাবো না, হয়তো আমাদের ওয়ালেট থেকে জাস্ট পাঠিয়ে নিতে হবে। বাট কুকয়েনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে ডিরেক্টলি কুকয়েনে আমরা পেতে পারি, ঠিক আছে। তো যাদের কুকয়েন এক্সচেঞ্জার আছে তারা অবশ্যই কুকয়েন ইউআইডি কিন্তু বসাই দিবেন। এবং তারা বলতেছে ওই সিনসিয়ারলি অ্যাপোলজ, তারা ক্ষমা চাচ্ছে যে এটা দেরি হওয়ার কারণে। তো তারা বলতেছে সিকিউর লঞ্চ, আমরা একটা সিকিউর এবং স্মুথ একটা লঞ্চ করবো, মানে লিস্টিংটা নিয়ে আসবে, এবং সেটা মার্চ মাসে। ওকে, এবং তারা বলতেছে আপডেটটা ফলো করতে থাকেন। তো আমরা অবশ্যই আপডেটটা ফলো করতে আসি, এখনও তো আপডেটটা ফলোই করে যাচ্ছি। এখন আমরা জাস্ট দেখবো যে এই যে প্রজেক্টের মধ্যে কোনটাতে আমরা বেশি ফোকাস দিতে পারি। সেটা হচ্ছে আমরা অপশনগুলো আগে দেখে আসি। হোমে আসবো, হোম হচ্ছে মাঝখানে অপশনটার হোম আছে। হোম বলতে এইটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি মাইনিং হচ্ছে, ওশিয়ান দেখেন মাইনিং হচ্ছে। তো এই যে ওশিয়ানটা মাইনিং হচ্ছে, ওশিয়ানের মধ্যে যদি ক্লিক দিই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যালেন্স, আপনার ওশিয়ান ব্যালেন্স, ঠিক আছে। তো ওশিয়ান যে ব্যালেন্স, এই ব্যালেন্স এবং এই যে ডান পাশে ডাব্লু পয়েন্ট, ওয়েব পয়েন্ট, কারণ টোকেনের নাম কিন্তু ওয়েব, ঠিক আছে। এই যে ওয়েব পয়েন্ট, এটার মাধ্যমে WAV টোকেনটা আমরা পাবো। এবং টোকেনটা কেমনে পাই, স্টেকিং করে পাই লাকি হুইল ব্যাটেল গেম।
লাকি হুইল এবং স্টেকিং আমরা কিন্তু সবাই করে থাকি ব্যাটেল গেমে, আমরা ওদিকে যাবো না, কারণ ওটা খুব লং একটা প্রসেস এবং ওটাতে পয়েন্ট হারিয়ে যাওয়ারও একটা ভয় থেকে থাকে। তো লাকি হুইলটা কোথায় থাকে এবং স্টেকিং কোথায় থাকে সবাই জানি, ড্যাপসের মধ্যে থাকে স্টেকিং, লাকি হুইল থাকে গেমসের মধ্যে। তো ড্যাপসের মধ্যে যাই, সেটি হচ্ছে নিচে দেখেন স্টেকিং আছে, এখানে আমরা এই ওশিয়ান স্টেক করে অলরেডি দেখেন আমার ওয়েব পয়েন্ট কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, তার মানে আমার ভিতরে স্টেক করা আছে, ঠিক আছে, ওশিয়ান স্টেক করা আছে। তো আমরা ওয়েব পয়েন্টটা পাই। এবং আরেকটা যদি গেমস অপশনে যাই, নিচে যে ডান পাশে গেমস অপশন আছে, গেমস অপশনে গেলে গেমস অপশন থেকে মূলত এখান থেকে মূলত লাকি হুইল করি ডেইলি, এখান থেকে টিকিট কিনি, সেটা কোনটা দিয়ে ডেইলি হুইল, আমরা টিকিটটা কিনি যে গেট ফ্রি টিকিট, একটা করে ফ্রি টিকিট ভেরিফাইতে যদি ক্লিক দিই, যেখানে নিয়ে যাক, আমি ব্যাকে আসবো, আমি এখান থেকে যাবো না কোথাও, এখানে যদি ওয়েট করি দেখেন ভেরিফাই একটা হয়ে গেল, ক্লোজ করে দিলে একটা টিকিট হলো। বাই মোরে যদি যাই, আমি 10টা টিকিট কিনবো এবং এইভাবে কিন্তু আমার টিকিট কিনে এই টিকিটটা হুইল করে এই যে 10টা আমাদের 100 ওশিয়ান টোকেন বা পয়েন্ট যেটাই বলেন এখন সেটা কিন্তু কস্ট হচ্ছে। এবং ওশিয়ান পয়েন্ট আমরা খরচ করি কিন্তু অবশ্যই এখানে ওয়েব পয়েন্ট নিব। এখানে দেখেন ইউজ অল টিকিট আমি করে দিলাম, একবারে স্পিন করব 11টা দিয়ে। তো স্পিন আমি যদি ক্লিক দিই দেখেন আমার একবারে আসবে ওয়েব পয়েন্ট, ঠিক আছে, দেখেন 275টা ওয়েব পয়েন্ট চলে আসলো। তো এইভাবে আমরা ওয়েব পয়েন্টটা কালেক্ট করে থাকি, যেটা সামনাসামনি আপনাদের আমি দেখাই দিলাম। আর কোনো ওয়ে নাই ওয়েব পয়েন্ট আর্নিং করার। এবং এখানে দেখেন 51,100 কত ছিল, 51,474টা হয়ে গেছে। তো এটা হচ্ছে ওয়েব পয়েন্ট। তো অবশ্যই ভ্যালু কোনটার বেশি, রিসেন্টলি যদি আমরা দেখি তাহলে রিসেন্ট কিছু অ্যানাউন্সমেন্ট প্লাস রিসেন্ট আপডেট অনুযায়ী আমাদেরকে ইভেন্ট থেকে ওয়েব পয়েন্ট দিয়ে থাকে ডেইলি বেসিসে, ঠিক আছে। এই যে রোড টু টিজিতে যদি চাই, এখান থেকে মূলত এই যে মিস্ট্রি বক্স, ওয়েব আর্মি এবং স্ট্রং কমিউনিটি, সব টাস্ক থেকে মূলত এখান থেকে দেন ডেইলি বেসিসে কিন্তু আমাদের ওয়েব পয়েন্টই দিয়ে থাকে। রিসেন্ট সময়ের আপডেট অনুযায়ী অবশ্যই ওয়েব পয়েন্টের ভ্যালুটাই সব থেকে এখানে বেশি। এবং এইখান থেকে আমি কিন্তু অনেক আগে থেকে বলছি সামঞ্জস্য করে আপনারা পয়েন্টটা কালেক্ট করতে থাকবেন। এই পয়েন্টটা কালেক্ট করতে বলছি অনেক আগে থেকে সামঞ্জস্য করে। সাপোজ আপনার এখানে 5,000 আছে, এখানে আপনি চেষ্টা করেন 5,000 এখানে ওয়েব পয়েন্ট রাখার। এবং রিসেন্টলি আমি বলছি যে মার্চ মাস যেহেতু মোটামুটি আমরা 20-25 দিন মনে হচ্ছে এখানে টাইম পাবো এখনো মাইনিংয়ের, তো এর মধ্যে সর্বোচ্চ প্রাধান্য দিবেন ওই ওয়েব পয়েন্টের, ঠিক আছে, যেটা ডান পাশেরটা আছে। আপনি যত উপায় পারেন এখান থেকে ওয়েব পয়েন্টটা বেশি বেশি করবেন। প্রত্যেকদিন যা মাইনিং করেন সেটা থেকে সর্বোচ্চ ডেইলি হুইলটা নিয়ে এখান থেকে হুইল করবেন এবং এখান থেকে ওয়েব পয়েন্টটা কালেক্ট করবেন, ঠিক আছে। এটার প্রাধান্য বেশি হবে এটার থেকে, ওশিয়ানের থেকে। পরবর্তীতে যখন আরও বেশি ডিটেল আপডেট আসবে, টিজি মেন যে আপডেটটা, এক কথায় লিস্টিং ডিটেল এবং লিস্টিং ডেট সহ, তখন আমি শুধুমাত্র আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।